This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশ্যই জঙ্গি একটা সাংঘাতিক নেটওয়ার্ক ছড়িয়েছে আমাদের বাংলায়। সেই বিষয়টা একের পর এক রিভিল হচ্ছে, আস্তে আস্তে প্রকাশ্যে আসছে। কেন বলছি? পাকিস্তানে ট্রেনিং নিয়ে ক্যানিং দক্ষিণ 24 পরগনা ক্যানিং গ্রেপ্তার তেহরিক উল মুজাহিদিনের জঙ্গি। বাংলাদেশে পাড়ি দেওয়ার আগেই জালে জঙ্গি। ধৃত জাভেদ আহমেদ মুন্সির বাড়ি শ্রীনগরে। ভাবুন, তেহরিক উল মুজাহিদিনের সক্রিয় সদস্য সে। আর সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে, এই জাভেদ আহমেদ মুন্সি আইইডি এক্সপার্ট, তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলাও রয়েছে। আরো বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে এই জাভেদ আহমেদ মুন্সির সম্পর্কে, যেগুলো রীতিমতো ভয়ের, রীতিমতো আতঙ্কের। যাকে ক্যানিং এ যার খোঁজ পাওয়া গিয়েছে, যাকে ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয়েছে, আগে লস্করে তৈবার হয়ে কাজ করেছিল এই জাভেদ আহমেদ মুন্সি। এই জাভেদ আহমেদ মুন্সির সম্পর্কে কি জানা যাচ্ছে, এবং এই যে একের পর এক তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, যেগুলো রীতিমতো ভয় এবং আতঙ্কের, সেই সমস্ত ইন ডিটেল দেবেন আমার সহকর্মী সিজার আমার সঙ্গে রয়েছেন। সিজার, এ তো মানে সাংঘাতিক তথ্য। পাকিস্তান, কাশ্মীর, তারপর ক্যানিং মানে আমার রাজ্যে তো জঙ্গি নেটওয়ার্ক সাংঘাতিক জায়গায় পৌঁছেছে, যা দেখছি একের পর এক তথ্যে। একদমই যথেষ্ট দুশ্চিন্তার সেই কারণটাই কিন্তু গোয়েন্দাদের মনে যথেষ্ট মাথাচাড়া দিয়ে উঠছে। তার কারণ হচ্ছে জাভেদ আহমেদ মুন্সি দীর্ঘদিনের এলইটি অপারেটিভ হিসেবে পরিচিত। 2011 সালে একটি হত্যাকাণ্ডের সঙ্গে যোগ থাকার কারণে তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সে এলইটি ছেড়ে, অর্থাৎ লস্করে তৈবার সঙ্গ ত্যাগ করে তেহরিক উল মুজাহিদিন নামে নতুন সংগঠনে সে যোগ দেয়, এবং এই সংগঠন পুরোপুরি পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়। এবং গোয়েন্দাদের যেটা দাবি যে এই সংগঠনের কাজ করবার জন্য, এই সংগঠনের বিস্তারের জন্য সে নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানে একাধিকবার গিয়েছিল। তার পাকিস্তানের পাসপোর্ট রয়েছে, এবং সম্প্রতি ওই শ্রীনগরের শহীদপুরা এলাকার একটি মামলায় তাকে ওয়ান্টেড ঘোষণা করে কাশ্মীর পুলিশ। কারণ সেখানেও নিষিদ্ধ আরেকটি সংগঠন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন মুসলিম লীগ অফ জম্মু কাশ্মীর মাজার আলম গোষ্ঠী, সেটাকে সক্রিয় করার সে চেষ্টা করছিল, এবং তারপরেই সে ফেরার হয়ে যায়। ফেরার হয়ে গিয়ে যেটা জানা যাচ্ছে, উধমপুর থেকে সে প্রথমে বাই রোড চলে আসে দিল্লি, এবং দিল্লি থেকে বিমানে চলে আসে কলকাতা গত 19 তারিখে। এবং সেই সময় তার শালা গোলাম গানাই সে ছিল এই ক্যানিংয়ে, এবং তার কাছে আশ্রয় নেয়, এবং গোয়েন্দাদের দাবি সে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করছিল। এবং সব মিলিয়ে সেই জায়গা থেকে এই তেহরিক উল মুজাহিদিন যে সংগঠন, এই সংগঠনের একদিকে যেমন পাকিস্তান যোগ রয়েছে, অন্যদিকে বাংলাদেশের একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজিবির মতো, এবং বর্তমানে জামাতে ইসলামীর যে ছাত্র শাখা ইসলামিক, সেই ছাত্র শাখার সঙ্গেও এদের যোগাযোগ রয়েছে। এবং সেই কারণে তার বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্য কি ছিল সেটাও কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে গোয়েন্দাদের। একদম স্বাভাবিকভাবে ভাবাবে, কারণ যার সঙ্গে মানে যে জাভেদ আহমেদ মুন্সির সঙ্গে পাকিস্তানের যোগ, বাংলাদেশের যোগ, যার বাড়ি শ্রীনগরে, তাকে নাকি ক্যানিং থেকে গ্রেপ্তার করা হচ্ছে, এবং বাংলাদেশে পালিয়ে যাবার কোথাও ছক ছিল তার আগেই গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো যে সে কিভাবে এই বাংলায় এসে পৌঁছয়, কিভাবে বাংলায় এসে পৌঁছলো কাশ্মীর থেকে কলকাতা, কলকাতা থেকে ক্যানিং, সেই ক্যানিং থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ না পাকড়াও করা হচ্ছে আর ইন্টিগ্রেট করা হচ্ছে, ওদের মানে ভ্যালু অ্যাডেড, মানে ওদের এম প্লাসটা কি, মানে এখানে এসে থেকে শুধু কনফ্লিক্ট জোন মানে কাশ্মীরের থেকে, আর ওখানে যে আমাদের সিকিউরিটি ফোর্সেসের প্রেসার আছে ধরা পড়ার থেকে, শুধু এসে শুধুমাত্র এখানে লুকিয়ে পড়ে আছে, কি বাংলাদেশি জঙ্গি যারা সংগঠন আছে এখন বাংলাদেশে, যেটা একটুখানি ডিস্টার্ব সিচুয়েশন, ওটার অ্যাডভান্টেজ নিয়ে ওদের সঙ্গে কন্ট্যাক্ট এস্টাবলিশ, এটা প্রাইমা ফেসি ধরা পড়বার পরেই ইন্টারোগেশন থেকে বেরোবে। দ্য বেস্ট পার্ট ইজ যে ওরা ও এখানে ধরা পড়েছে তো, আর তাতে বেঙ্গল এসটিএফ এর ইনভলভমেন্ট আছে। যতক্ষণ রাজ্যের পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ তারা যতক্ষণ সচেতন না হবে, এই জিনিসগুলো বারবার চলতে থাকবে। এই তাহরিকি মুজাহিদিন যেটা, এটা কিন্তু খুব চট করে খুব সাধারণ অর্গানাইজেশন নয়। এদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে পাকিস্তানের যে তাহরিকি তালিবান, যে তার সঙ্গে একটা সরাসরি যোগাযোগ রয়েছে। তার যে জঙ্গি, এটা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত চিন্তার বিষয়। আমি জানি না এখনো পশ্চিমবঙ্গ প্রশাসন পুলিশের ঘুম ভাঙবে কিনা।
এই তাহরিকে মুজাহিদিনকে দিয়ে কাশ্মীরে এরা অর্গানাইজেশন করছে, শুধু কাশ্মীর নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। বাংলায় ধরা পড়েছে, কর্ণাটকে এদের জাল ফেলিয়েছে, কর্ণাটক থেকে লোক ধরা পড়ছে, মহারাষ্ট্রে কিছু জায়গায় জাল ফেলিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কনসার্ন অ্যাবাউট বেঙ্গল। ফর হোয়াট এভার রিজন এখনো পুলিশ বা প্রশাসন কিন্তু সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এটা যদি চলতে থাকে এরকম, ন্যাচারালি একটা মেসেজ যাবে অর্গানাইজেশন গুলোর কাছে, টেরোরিস্ট অর্গানাইজেশনের কাছে, যে বেঙ্গলে পুলিশ প্রশাসন বা শাসক দল এরা আমাদের উপর বিরক্ত করবে না, আমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারি। জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে তা তদন্তকারী আধিকারিকদের যেমন ভাবাচ্ছে তেমন আমাকে আপনাকেও ভাবাচ্ছে, তাই তো? কারণ ওই যে বললাম না, কাশ্মীর থেকে কলকাতা, তারপর ক্যানিং, এবং কিভাবে সে বাংলাদেশে পাড়ি দিত জানেন? সুন্দরবন দিয়ে বাংলাদেশে পালানোর ছক ছিল এই তেহরিক উল মুজাহিদিনের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সির। এই প্রশ্ন উঠছে কারণ সেই রকম তথ্যই তদন্তকারী আধিকারিকদের কাছে রয়েছে। তার ব্যাকগ্রাউন্ড কি? সূত্রের খবর, মুসলিম লীগ জম্মু কাশ্মীর নামে একটি নিষিদ্ধ সংগঠনকে ফের সক্রিয় করার চেষ্টা করেছিল এই জাভেদ আহমেদ মুন্সি। সম্প্রতি এ নিয়ে কাশ্মীরের শহীদগঞ্জ থানায় মামলাও রুজু হয়েছে, আর এই থানা এলাকাতেই জাভেদের বাড়ি রয়েছে। থানায় তলব করতে এলাকা ছেড়ে পালায় পুলিশ। সূত্রে দাবি, জাভেদ কাশ্মীরের ধরমপুর থেকে সড়ক পথে পৌঁছয় দিল্লি, আর সেখান থেকে বিমানে আসে কলকাতায়। এরপর ক্যানিং হয়ে বাংলাদেশে পালানোর ছক ছিল তার। তবে সেই চেষ্টায় জল। বাংলাদেশ পালানোর আগে পুলিশের হাতে গ্রেপ্তার তেহরিক উল মুজাহিদিন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। রাতে ওরা এসেছে, বললো ওর গেস্ট আসছে, ব্যাস এইটুকু। রাতেই এসছে, মানে রাত্রিবেলা 12টার দিকে কখন এসছে আমরা জানি না, আমরা ঘুমাচ্ছিলাম। পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে, তোমরা জানো? আমরা বললাম না। তারপর পুলিশই বললো ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই, ওকে শুধু ধরে নিয়ে গেল। এদের क्या नाम क्या है उसका? उसका जावेद साहब। जावेद ऐसे ही बोलो आ गया तो हम सोचे जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया, वो कश्मीर उसको ले लिया। कितना उसी दिन उसको बोलते মহিলা নামে একজন ব্যক্তিকে দেখে দিয়েছি। সেই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে কি সে দীর্ঘদিন ক্যানিং এ ব্যবসা করে, সালওয়ালা। আমি কিনেছি, এখন আমাকে টাকা পয়সা পাবে। এবছরও মাল কিনেছি, এবছরও মাল কিনেছি, জানি ওরা এপ্রিল মাসে চলে, এপ্রিল মে মাসে চলে, মে মাস অব্দি চুক্তি করা আছে, তার মধ্যে টাকা শোধ করে দেবো, বাড়ি খালি করে দেবে, চলে যাবে। আমার বাংলায় কিভাবে এক জঙ্গি দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়েছিল, কোথায় ঘাঁটি গেড়েছিল, সেই জঙ্গিদের ডেরায় পৌঁছে গিয়েছিলেন আমার সহকর্মী TV9 বাংলার। শুনুন, দেখুন। ক্যানিং থানার অদূরে এবং ক্যানিং মহকুমা হাসপাতালের ঠিক উল্টো দিকে এই যে বাড়িটি আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এটা এখানকার স্থানীয় বাসিন্দা মুনাব্বর পিয়াদার বাড়ি, এবং এই বাড়িতেই 7 মাসের জন্য ঘর ভাড়া নিয়েছিল গুলাম মোহাম্মদ। এই গুলাম মোহাম্মদ কাশ্মীরের বাসিন্দা, তিনি পেশায় শীত বস্ত্র বিক্রেতা। দীর্ঘ বছর ধরেই তিনি ক্যানিংয়ের অন্য জায়গায় থাকতেন, বর্তমানে তিনি এই ঘরটি ভাড়া নিয়েছিলেন। এবং তার আর বলা যেতে পারে ভগ্নিপতি জাভেদ মুন্সি, যাকে কাশ্মীরের জঙ্গি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, এবং আজকে তাকে আদালতে তোলা হয়েছে। এবং এই যেহেতু তাকে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, স্বাভাবিক কারণেই এলাকার মানুষজন তারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত। আমরা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে বাড়িটি, যে বাড়িতেই গোলাম মোহাম্মদ তার পরিবার নিয়ে এখানে থাকতেন, সেই সঙ্গে সঙ্গে তার যে ভগ্নিপতি অর্থাৎ জাভেদ মুন্সি, যাকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, এই বাড়িতেই গভীর রাতে কিন্তু গতকাল পুলিশ এসেছিল। এবং যখন এখানে পুলিশ আসে তখন গভীর নিদ্রায় কিন্তু এলাকার মানুষজন তারা ঘুমিয়েছিলেন, যে কারণের জন্য তারা জানতে পারেননি। দুপুরবেলার পর কিন্তু গোটা ঘটনার প্রকাশ্যে আসে। বহু মানুষ তারা বাড়ির সামনে তারা জড়ো হন, এবং আমরা দেখতে পাচ্ছি যে দরজায় সেখানে এখনও পর্যন্ত সেখানে তালা বন্ধ করা রয়েছে। বাড়িতে যাদের বাড়ি তাদের বাড়িতে কিন্তু কাউকে এক মুহূর্তে দেখা যাচ্ছে না। এবং এই বাড়িতে কিন্তু গোটা রহস্যটা কিন্তু ঘনীভূত অবস্থায় রয়েছে যে জাভেদ মুন্সি এখানেই এসেছিল, অর্থাৎ এখান থেকে অন্য কোথাও পালানোর তার কোনো ছক ছিল কিনা, বা নাশকতা ঘটানোর কোনো পরিকল্পনা নিয়েই সে এই ক্যানিংয়ের একটা দুর্গম এলাকা বল, যেহেতু পাশাপাশি বা সুন্দরবন রয়েছে, ওপারে বাংলাদেশ রয়েছে, জলপথে সহজেই কিন্তু সেখানে চলে যাওয়ার একটা সুযোগও রয়েছে। সব মিলিয়ে এই জাভেদ মুন্সির ক্যানিংয়ের বাড়িতে আসা এবং এখানে থেকে পুলিশ গ্রেপ্তার করে নেওয়াটা কিন্তু সম্পূর্ণটাই এখন একদিকে যেমন তদন্তের বিষয়, সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন তারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত, যেহেতু একজন জঙ্গিকে কিন্তু এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যানিং থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে, যে ক্যানিংয়ে সব ভোট তৃণমূল নেয় বা পায়। ওখানে আরেক জঙ্গি আয়ুব,
গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। এরা ভোট দেয় তো, আমরা এই মডেল, এখানে জঙ্গিদের সরকার চলছে, জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরহাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। বিএসএফ এর দেখার কথা, এবার এসে যদি এত বড় রাজ্য, এত জনবহুল জায়গা, সেখানেও আমি অমুকের আত্মীয় তমুকের এই বলে কিছুদিন কাটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা তো মুশকিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশও যথেষ্ট ভালো কাজ করছে, কঠিন কাজ করছে। কিছু ক্ষেত্রে একটা সূত্রের মাধ্যমে খবরটা আসতেও তো সময় লাগে। বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ কেন ফেল করছে, সেই কারণেই তো এই খারাপ লোকগুলো অবৈধভাবে ঢুকে আসতে পারছে।